আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম টেমনি স্কুলের আজকের অ্যাডমিশনের ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিজ ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব হচ্ছে বহুপদী এবং বহুপদীর সমীকরণ নিয়ে। তো এই বহুপদী নামের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে এটা হচ্ছে অনেকগুলো পদের সমষ্টি। তার মানে হচ্ছে আমি যদি লিখি যে 3x স্কয়ার প্লাস 4x কিউব মাইনাস 3x স্কয়ার বাই y প্লাস 2, এইটা তাহলে একটা বহুপদী হওয়ার কথা। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যদি বহুপদী হতে হয় তাহলে তাকে একটা সার্টেন ক্রাইটেরিয়াটা মেনটেন করতে হবে। সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে যে যে কোনো বহুপদীর যে চলকগুলো থাকবে সেই চলকের যে পাওয়ার, সেই পাওয়ারটা নেগেটিভ হতে পারবে না। আবার সেই পাওয়ারটা ভগ্নাংশ হতে পারবে না। তো এইখানে যে ওয়াইটা একটা চলক, তাই না? তো ওয়াই এর পাওয়ারটা হয়ে গিয়েছে আমার -1, তার মানে নেগেটিভ হয়ে গেল। এই কারণে এই রাশিটা এটা আসলে বহুপদী না। আবার যদি এরকম হতো যে x⁻³ কোনো একটা টার্ম থাকতো, তাহলেও কিন্তু এই রাশিটা একটা বহুপদী হতো না। অর্থাৎ বহুপদী হতে হলে তার যে চলক সেটার পাওয়ারকে হতে হবে অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এখন এই বহুপদীর যে চলকগুলা তার পাওয়ার যেটা থাকে ম্যাক্সিমাম, সেই পাওয়ারের সমান সংখ্যক মূল আসলে সেই বহুপদীর থাকে। তো ধরা যাক একটা বহুপদীর মধ্যে একটা পাওয়ার আছে x⁷, এখানে অন্য কোনো নেগেটিভ পাওয়ার নাই এবং এটাই হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে ওই বহুপদীটাকে যদি আমি সলভ করি তাহলে আমি হচ্ছে 7টা সমাধান পাবো। এখন তার মানে বহুপদীর যে কোনো চলকের পাওয়ার যেটা ম্যাক্সিমাম হবে ততগুলো আমার সমাধান থাকবে। এখন এই জায়গাটায় একটা সমস্যা তৈরি হয়। কিরকম? ধরা যাক আমি একটা সমীকরণ লিখলাম যে x² + 2xy + y² = x + y²। তো এটা কিন্তু বহুপদীর ক্রাইটেরিয়া মেনটেন করে। কিরকম? যে x এর পাওয়ার পজিটিভ আছে, x এর পাওয়ার ন্যাচারাল নাম্বার আছে, এখানে কোনো ভগ্নাংশ পাওয়ার নাই, তাহলে এটাকে আমরা অ্যাকচুয়ালি বহুপদী বলতে পারি। কিন্তু যদি এখানে আমি x এর ভ্যালু বসাই হচ্ছে 2 আর y এর ভ্যালু বসাই হচ্ছে 1, তাহলে এই স্টেটমেন্টটা সত্য। এখানে যদি আমি x এর ভ্যালু বসাই হচ্ছে 5, y এর ভ্যালু বসাই হচ্ছে -3/2, তাহলে ওই স্টেটমেন্টটা সত্য। কিন্তু আবার যদি আমি x এর ভ্যালু বসাই হচ্ছে ধরা যাক 100, y এর ভ্যালু বসাই হচ্ছে 1, তাহলে ওই স্টেটমেন্টটা সত্য। তাহলে দেখা যাচ্ছে আমি x এর ভ্যালু যাই বসাই না কেন এই স্টেটমেন্টটা সত্য হচ্ছে, কিন্তু x এর ম্যাক্সিমাম পাওয়ার তো 2। প্রবলেম হয়ে গেল না? তো এই প্রবলেমের সলিউশনটা হচ্ছে এই যে যেই স্টেটমেন্টটা আমি লিখলাম এখানে, এটাকে আমরা আসলে বলি অভেদ। তো অভেদও দেখতে বহুপদীর মতোই, তবে পার্থক্যটা হচ্ছে অভেদ চিরন্তন সত্য, মানে অভেদটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ইউনিভার্সাল ট্রুথ। তার মানে অভেদের সমাধান অনেকগুলো হতে পারে, ইনফাইনাইট সংখ্যক সমাধান থাকবে, কিন্তু বহুপদীর আসলে সমাধান থাকবে এর পাওয়ার যে কয়টা ততগুলাই। এখন এই বহুপদী আর অভেদের মধ্যে তাহলে সম্পর্কটা আমরা বুঝতে পারলাম। এখন তাহলে আমরা যদি লিখি যে a + b হোল কিউব = a কিউব + 3a² b + 3ab² প্লাস হচ্ছে b কিউব, তাহলে এটাও নিশ্চয়ই একটা অভেদ হবে। অর্থাৎ আমি তাহলে বলতে পারি যে সকল ফর্মুলা আমার হচ্ছে অভেদ। তো আশা করি বহুপদী আর অভেদ এদের মধ্যে সম্পর্কটা আমরা বুঝতে পারলাম। ওকে, তো এবার তাহলে আমরা হচ্ছে বহুপদী নিয়ে একটু বিশদভাবে আলোচনা করব। তো আমার প্রথম টপিকটা হচ্ছে মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। তো ধরা যাক এটা হচ্ছে আমার একটা বহুপদী যে a(x³ + bx² + cx + b হচ্ছে 0, মানে বহুপদীর সমীকরণ অ্যাকচুয়ালি এটা, কারণ এতটুকু হচ্ছে একটা বহুপদী। যখন আমি = 0 লিখে ফেলবো তখন এটা একটা সমীকরণ হয়ে যাবে। তো এই বহুপদীর সমীকরণের মধ্যে আমরা তো দেখতে পাচ্ছি যে x³
এর সহগ হচ্ছে আমার এ, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে আমার বি, এক্স এর সহগ হচ্ছে আমার সি, আর ধ্রুবপদটা হচ্ছে আমার ডি। তো এই যে এই সমীকরণটা, এটার মূলগুলোকে আমি যদি ধরে নেই হচ্ছে আলফা, বিটা, গামা, তাহলে এই সমীকরণটার এই মূলগুলোর সাথে এই সহগগুলোর একটা সম্পর্ক থাকবে। তো সম্পর্কটা কিরকম, আমি প্রত্যেকটা জায়গা থেকে এ কে কমন নিয়ে ফেলি, তাহলে আমার আসবে হচ্ছে এক্স কিউব প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইন্টু এক্স প্লাস ডি বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে 0। কমন নিয়ে আমি ডান দিকে পাঠিয়ে দিলাম। এখন এটা তো একটা ত্রিঘাত সমীকরণ, তাই না? তো এই কারণে হচ্ছে আমি তিনটা মূল নিয়েছি। তো যে কোনো বহুপদীর সমীকরণের যে কটা মূল থাকবে সেই মূলগুলোকে আমরা হচ্ছে বিভিন্ন ভাবে নিয়ে যোগফল এবং গুণফল বের করতে পারি। তো প্রথমত আমরা তাহলে এই তিনটা মূলের যোগফল বের করি, আলফা প্লাস বিটা প্লাস গামা। তো এই তিনটা মূলের যোগফল ইজ ইকুয়াল টু আমার আসবে হচ্ছে এক্স স্কোয়ারের সহগটা, তার মানে হচ্ছে বি বাই এ। আবার আমি যদি এদেরকে দুইটা দুইটা করে নিয়ে গুণফল বের করে যোগ করি, অর্থাৎ আমি যদি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এই যে দুইটা দুইটা করে নিয়ে গুণ করে যোগ করলাম, এটার ফলাফলটা আসবে হচ্ছে আমার সি বাই এ। আর আমি যদি তিনটা তিনটা করে গুণফল নিয়ে যোগ করি, তাহলে তিনটা তিনটা করে গুণফল নিয়ে যোগ করলে একসাথে একটা যোগফলই আসবে, সেটা হচ্ছে আমার আলফা বিটা গামা, এটা আসবে আমার হচ্ছে ডি বাই এ। এখন এখানে একটা প্লাস মাইনাসের ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে এই প্লাস মাইনাসটা হচ্ছে অর্ডার করে করে আসে, তার মানে হচ্ছে প্রথমে এখানে এখানে আসবে হচ্ছে একটা মাইনাস, এখানে আসবে হচ্ছে একটা আমার প্লাস, এখানে আসবে হচ্ছে অ্যাগেইন আমার মাইনাস। তার মানে আমরা এখন দেখতে পেলাম যে এক্স এর পাওয়ারটা যত হয় আমার মূল আসবে হচ্ছে সেই কথা, এবং ওই কয়টা মূলের বিভিন্ন ভাবে যোগফল নিয়ে আমরা যেই একটা ফলাফল পাই, সেই ফলাফলটা অ্যাকচুয়ালি মূলগুলার যে সমীকরণটা, ওই সমীকরণের প্রত্যেকটা টার্মের সহগের সাথে সম্পর্কিত। তো এটা গেল হচ্ছে ত্রিঘাত সমীকরণ। যদি এর থেকে বড় কোনো সমীকরণ আসে, ধরা যাক চতুর্ঘাত সমীকরণ আসলো, তখন কি হবে? তো চতুর্ঘাত সমীকরণ যদি আসে, তো ধরে নেই আমার হচ্ছে চতুর্ঘাত সমীকরণটা এরকম আসলো যে ax টু দি পাওয়ার 4 প্লাস bx কিউব প্লাস cx স্কয়ার প্লাস dx প্লাস হচ্ছে e, এটা হচ্ছে বহুপদী ইজ ইকুয়াল টু 0 লিখলে সমীকরণটা চলে আসলো। তো চতুর্ঘাত সমীকরণে তাহলে চারটা মূল হবে। তো আমি তাহলে ধরে নেই মূল চারটা হচ্ছে আমার আসবে আলফা বিটা গামা ডেল্টা। তাহলে আলফা বিটা গামা আর হচ্ছে ডেল্টা, এই চারটা মূল। তাহলে আমি প্রথমবার আগের মতোই কি করব, একটা করে নিয়ে যোগ করে দিব। তাহলে করলাম আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা। তাহলে এবারও আমি যদি এখান থেকে এটা কমন নিয়ে ফেলি, তাহলে আমার এখানে একটা বি বাই এ আসবে, এখানে একটা সি বাই এ আসবে, এখানে একটা ডি বাই এ আসবে, এখানে একটা ই বাই এ আসবে। তো তাহলে এবারও আমরা কিন্তু লিখতে পারবো যে শুধুমাত্র মূলগুলার ইন্ডিভিজুয়াল যোগফল আমার আসবে হচ্ছে বি বাই এ। তারপর আমি যদি দুইটা দুইটা করে নিয়ে যোগ করি, তাহলে আমার আসবে হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা ডেল্টা প্লাস ডেল্টা আলফা ইজ ইকুয়াল টু আমার আসবে হচ্ছে সি বাই এ। তারপর আমি যদি তিনটা তিনটা করে নিয়ে যোগ করি, তাহলে আমার আসবে হচ্ছে আলফা বিটা গামা প্লাস হচ্ছে বিটা গামা ডেল্টা প্লাস আসবে হচ্ছে গামা ডেল্টা আলফা প্লাস আসবে হচ্ছে গামা আলফা বিটা ইজ ইকুয়াল টু আমার আসবে হচ্ছে টি বাই এ। আর চারটায় যদি নেই, তাহলে আমার আসবে হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা ইজ ইকুয়াল টু আমার আসবে হচ্ছে ই বাই এ। এখানেও সেম আমার ক্রাইটেরিয়া মেনটেন হবে যে আমার প্লাস মাইনাস অর্ডার করে করে আসবে। তার মানে প্রথমটা হবে হচ্ছে আমার মাইনাস, দেন হচ্ছে अगेन প্লাস, দেন হচ্ছে মাইনাস, দেন হচ্ছে আমার প্লাস। তো আমরা কি প্যাটার্নটা ধরতে পারলাম যে পাওয়ার যতই বাড়াক না কেন, আমরা অ্যাকচুয়ালি প্রথমে হচ্ছে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ারের সহগটা কমন নিয়ে ফেলবো। তারপর কমন নিয়ে ফেলে আমরা হচ্ছে একটা একটা করে গুণফল বাড়াবো। প্রথমে হচ্ছে ইন্ডিভিজুয়ালি, দেন হচ্ছে দুইটা, দেন হচ্ছে তিনটা, দেন হচ্ছে চারটা, দেন হচ্ছে পাঁচটা, এরকম করতে করতে এন পর্যন্ত যাবে।
তাহলে আমি যদি এরকম বলি যে সাপোজ আমার একটা বহুপদী এরকম আসলো যে ax টু দি পাওয়ার n প্লাস bx টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস cx টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস dx টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস ডট 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 প্লাস কিছু একটা ধরা যাক n x টু দি পাওয়ার n মাইনাস n ইজ ইকুয়াল টু হচ্ছে 0 হলো। তো তাহলে এইখানে সবগুলো রাশির যে গুণফলটা অর্থাৎ এটার মূল নিশ্চয়ই n সংখ্যক আসবে। তো আমি ধরে নিচ্ছি এটার মূল হচ্ছে আমার x, তাহলে x তাহলে কয়টা আসবে x1 x2 x3 x4 এরকম করতে করতে x টু দি পাওয়ার xn পর্যন্ত আসবে, তাই তো? তো এই মূলগুলার যে গুণফল, তো অর্থাৎ x1 x2 x3 x4 এরকম করতে করতে xn পর্যন্ত যে গুণফল সেটা অ্যাকচুয়ালি কি আসবে? আমি টোটালটাকে যদি a দিয়ে এখন ভাগ করে দিই, অর্থাৎ প্রথম x এর ম্যাক্সিমাম যে পাওয়ারটা সেটার সহগ দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে এখান থেকে এটা চলে যাবে, এটা ডিভাইডেড বাই a, এটা ডিভাইডেড বাই a, এটা ডিভাইডেড বাই a, সবগুলা ডিভাইডেড বাই a, এখানে n ডিভাইডেড বাই a চলে আসবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা কিন্তু একটা সুন্দর ফর্মুলা দ্বারা করে ফেলতে পারছি যে মূলগুলোর গুণফল অ্যাকচুয়ালি আমার আসতেছে হচ্ছে ধ্রুবপদ, মানে হচ্ছে এই যে এই ধ্রুবপদটা ডিভাইডেড বাই হচ্ছে প্রথম, বা যদি বলি x এর ম্যাক্সিমাম পাওয়ার এর সহগ। প্রথমটা বাদ দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। তাহলে তো ধ্রুবপদ ডিভাইডেড বাই x এর ম্যাক্সিমাম পাওয়ারের যে সহগটা, তার মানে আমাকে যত বড় পাওয়ারওয়ালা একটা বহুপদই দিক না কেন, আমাকে যদি সেখান থেকে সবগুলা মূলের গুণফল বের করতে বলে, আমরা কিন্তু ডিরেক্ট এভাবে বের করে ফেলতে পারি। ওকে, তো আমরা না হয় ত্রিঘাত চতুর্ঘাত শিখে ফেললাম, সবচেয়ে ইজি যেটা দ্বিঘাত সমীকরণ। এবার তাহলে দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। এটা সবার লাস্টে রাখার কারণ হচ্ছে দ্বিঘাত সমীকরণ নিয়ে আমরা অনেকভাবে অনেক কিছু করবো আর কি, তো এই কারণে এইটা নিয়ে সবার লাস্টে আমরা এখন বিশদভাবে আলোচনা করব। তাহলে শুরু করি। তো দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে এক্স এর পাওয়ার যেখানে হচ্ছে 2। তো সবচেয়ে ফ্যামিলিয়ার দ্বিঘাত সমীকরণ আমরা তো জানি যে a x স্কয়ার প্লাস bx প্লাস হচ্ছে আমার c ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো এই দ্বিঘাত সমীকরণটার সমাধান যদি আমি করতে চাই, তো তাহলে আমার অ্যান্সার কটা আসবে? দুইটা। তাহলে একটাকে ধরে নিলাম আমি x1, একটাকে ধরে নিলাম আমি x2। তো এইটাও তো একটা বহুপদী, তাই না? তাহলে বহুপদীর মতো করে যদি আমি চিন্তা করি, তাহলে মূলগুলোর যোগফল, তার মানে হচ্ছে x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু আমার কি আসবে? এই x এর যে ম্যাক্সিমাম পাওয়ার সেটা সহগ দিয়ে দুইটাকেই ভাগ করে দেই, তাহলে আমার আসবে হচ্ছে b বাই a, আর এখানে আসবে হচ্ছে c বাই a, আর এখান থেকে হচ্ছে আমার এটা চলে যাবে। তাহলে আমার মূলদ্বয়ের যোগফল অ্যাকচুয়ালি কি আসবে? b বাই a, আর মূলদ্বয়ের গুণফল আসবে x1 x2 ইজ ইকুয়াল টু আমার আসবে c বাই a। তারপর কি প্লাস মাইনাস অর্ডার করবে, এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস। তাহলে বহুপদী সমীকরণ দিয়ে আমরা কিন্তু মূলদ্বয়ের যোগফল গুণফল বের করে ফেলতে পারলাম। এখান থেকে আমরা কিন্তু ইজিলি x1 আর x2 পেয়ে যাব। এখন আমরা কিন্তু ট্রেডিশনাল ওয়েতেও এটার x1 x2 বের করতে পারতাম। কিভাবে? তো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম না যে x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস a। এইটার ফর্মুলার মধ্যে আমি যদি x এর সহগটা, x স্কোয়ারের সহগটা আর হচ্ছে ধ্রুবপদটা ইনপুট দিয়ে দেই, তাহলে কিন্তু ইজিলি আমরা এখান থেকে x এর মানটা অর্থাৎ মূলের মানটা পেয়ে যাই। এখন এই যে এই মূলটা, এটার মধ্যে যে রুটের মধ্যে যে টার্মটা b স্কোয়ার মাইনাস 4ac, এটাকে আমরা বলি হচ্ছে নিশ্চায়ক। নিশ্চায়ক কেন বলি? কারণ এই যে রুটের মধ্যে টার্ম, এইটার উপর ডিপেন্ড করতেছে আসলে x এর ভ্যালুটা কিরকম আসবে। কারণ মাইনাস বি ডিভাইড বাই 2a এটা একটা হচ্ছে নর্মাল বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা তো অন্য কোনো কিছুর উপর ইফেক্ট ফেলতেছে না, কিন্তু যখনই আমি
এই রুটের মধ্যে এই ভ্যালুটাকে নিয়ে চিন্তা করব, এখানে কিন্তু আমার নেগেটিভ ভ্যালু আসতে পারে, এখানে কিন্তু আমার সেম ভ্যালু আসতে পারে। তো নেগেটিভ ভ্যালু যদি আসে, তাহলে রুটের মধ্যে যদি নেগেটিভ ভ্যালু আসে, তাহলে সেটা কি হয়ে যাবে, একটা ইমাজিনারি নাম্বার আউটপুট দিবে। তখন কি আমার মূলটা হয়ে যাবে জটিল। অর্থাৎ আমি এই নিশ্চায়কের ভ্যালুর উপর ডিপেন্ড করেই আমার কিন্তু মেইনলি এক্স এর মানটা কিরকম আসবে। তো আমরা তাহলে সেটা দেখে নেই। যদি আমার এই যে এই বি স্কোয়ার মাইনাস 4ac এটার ভ্যালু 0 থেকে বড় হয়, তাহলে আমার মূলগুলা হবে হচ্ছে সবসময় বাস্তব এবং অসমান। আবার যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটার ভ্যালু যদি ইকুয়াল টু 0 হয়, তার মানে কি এইটা আমরা বাদ চলে যাচ্ছে না? যদি বাদ চলেই যায়, তাহলে আমার মূলদ্বয় তো বাস্তব হবেই, এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার মূলদ্বয় হয়ে যাবে তখন সমান। অর্থাৎ তখন সেটা কি হয়ে যাবে, পূর্ণ বর্গ। কারণ x মাইনাস 3 হোল স্কোয়ার এটা কি x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 দ্বিঘাত সমীকরণ। কিন্তু এটাকে আমাদের সলভ করি, আমার ভ্যালু আসে কি শুধুমাত্র 3। তাহলে একটা মাত্র ভ্যালু আসে কখন, যখন হচ্ছে আমার নিশ্চয়কের মান 0 হয় এবং আমার রাশিটা x মাইনাস 3 হোল স্কোয়ার কি ছিল, পূর্ণবর্গ। তাহলে রাশিটা হবে পূর্ণবর্গ রাশি। তাহলে আমরা এখানে একটা স্টার দিয়ে লিখে রাখি যে রাশিটা আসলে আমার হবে এখানে একটা পূর্ণবর্গ রাশি। আচ্ছা, এবার যদি আমার এই বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু 0 থেকে ছোট আসে, তাহলে কি হবে? তাহলে আমরা বুঝতেই পারছি আমার মূলগুলো আসবে কি, জটিল। তাহলে আমরা তো বুঝতে পারলাম যে এই বি স্কোয়ার মাইনাস 4ac এর উপরই মেইনলি ডিপেন্ড করে যে আমার অ্যান্সার গুলা কিরকম আসবে। তো এখন আমরা যদি একটু দ্বিঘাত সমীকরণটাকে অন্যভাবে চিন্তা করি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু এখান থেকে বের করে আনতে পারি। ব্যাপারটা কিরকম, চলুন তাহলে দেখে নেওয়া যাক। ওকে, তো আমরা শুরু করেছিলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু 0 দিয়ে, তাই না? তো আমার অ্যান্সারটা এসেছিল যে x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ, আর x1 x2 ইজ ইকুয়াল টু আমার ছিল হচ্ছে প্লাস সি বাই এ। তো আমি যদি এই ভ্যালুগুলোকে এটার মধ্যে ইনপুট দিতে চাই, তাহলে এটাকে লেখা যায় না মাইনাস মাইনাস বি বাই এ, আর এটা তো প্লাস সি বাই এ হয়ে গেল। তাহলে আমার টোটাল জিনিসটা আসলে কি দাঁড়াচ্ছে, এখানে হয়ে যাচ্ছে x1 প্লাস x2 আর এখানে হয়ে যাচ্ছে x1 x2। তাহলে আমার সমীকরণটা তখন দাঁড়িয়ে যাচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস x1 প্লাস x2 ইন্টু এক্স প্লাস হচ্ছে x1 x2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি যদি দুইটা মূল অ্যাকচুয়ালি জানি, সেখান থেকে আমি ডিরেক্ট সমীকরণটা বের করে ফেলতে পারবো না? বুঝতে পারলাম? ওকে, এটা তো গেল দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। যদি এখন দ্বিঘাত সমীকরণ না হয়ে ত্রিঘাত সমীকরণ হয়, তাহলে ব্যাপারটা কি আসতো, যে আমরা সেটাকে লিখতাম হচ্ছে এক্স কিউব মাইনাস হচ্ছে ধর যাক, আচ্ছা আগে সমীকরণটা লিখে ফেলি, এক্স কিউব প্লাস হচ্ছে বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। তো এইটার সমীকরণ এর সমাধানগুলো হচ্ছে আলফা বিটা গামা। তাহলে আমরা জানি এখন আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু সি বাই এ, আর আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু হচ্ছে ডি বাই এ। তো যদি এটাকে আমি সিস্টেম দেই এই জায়গাগুলোতে, তাহলে এখন লেখা যায় না যে প্রথমত তো আলফাটাকে মানে এটাকে আমি বাদই দিয়ে দিলাম কমন নিয়ে, তাহলে আমার পুরো সমীকরণটার মধ্যে ডিভাইডেড বাই এ চলে আসবে। আর আমি যদি এখন এটাকে সিস্টেম দিই এভাবে যে এক্স কিউব মাইনাস মাইনাস বি বাই এ ইন্টু হচ্ছে এক্স প্লাস সি বাই এ ইন্টু হচ্ছে এক্স মাইনাস ডি বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন যদি এটার মধ্যে আমি লিখি
এই জায়গায় লিখতে পারবো না যে আলফা প্লাস বিটা প্লাস গামা, এই জায়গায় লিখতে পারবো না আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, আর এই জায়গায় লিখতে পারবো না আলফা বিটা গামা। তাহলে অ্যাকচুয়ালি আমার সমীকরণটা তখন কি দাঁড়ায় যাচ্ছে যে এক্স কিউব মাইনাস এটা ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এটা ইন্টু হচ্ছে এক্স মাইনাস এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি সমীকরণের মূলগুলা জানলে একবারেই সমীকরণটা বানায় ফেলতে পারতেছি না। এবার সেম গোস ফর হচ্ছে চতুর্ঘাত সমীকরণ। তাহলে চতুর্ঘাত সমীকরণটা আমি যদি একবারে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, আমি আস্তে আস্তে লিখছি, আপনারা আমার সঙ্গে চলে আসেন। তো লিখলাম প্রথমে x টু দি পাওয়ার 4, তারপরে কি আসবে স্বভাবতই মাইনাস। এখানে কিন্তু দেখা যাচ্ছিল যে প্লাস মাইনাস অর্ডার করছে, প্রথমে মাইনাস দেন প্লাস, এখানেও প্রথমে মাইনাস এরপরে প্লাস এরপরে মাইনাস, তাহলে অবভিয়াসলি পরেরটা যদি থাকতো কি আসতো প্লাস। তাহলে x টু দি পাওয়ার 4, তাহলে চারটা মূলের যোগফল, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা ইন্টু হচ্ছে কি x এর পাওয়ার 1 কমাবো, তারপরে প্লাস, তারপরে হচ্ছে দুইটা দুইটা করে নিয়ে যোগফল, তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা ডেল্টা প্লাস ডেল্টা আলফা ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার, তারপর কি, তারপর তিনটা তিনটা করে নিয়ে হচ্ছে আমার যোগফল, তাহলে আসবে হচ্ছে আমার আলফা বিটা গামা প্লাস বিটা গামা ডেল্টা প্লাস গামা ডেল্টা আলফা প্লাস ডেল্টা আলফা বিটা, এটা ইন্টু আসবে কি এক্স, তারপরটা কি আসবে প্লাস আলফা বিটা গামা ডেল্টা ইজ ইকুয়াল টু কি 0। তাহলে আমরা কিন্তু এইখানে ইজিলি পেয়ে গেলাম হচ্ছে যোগফল ইন্টু হচ্ছে এক্স কিউব, তারপর দুইটা দুইটা করে নিয়ে ইন্টু এক্স স্কোয়ার, তারপর তিনটা তিনটা করে নিয়ে ইন্টু হচ্ছে আমার এক্স, তারপর হচ্ছে চারটা করে গুণ করলে আমার যোগফল ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা কি একবারে বুঝে ফেললাম যে অ্যাকচুয়ালি আমরা মূল জানলে সেখান থেকে সমীকরণটা বের করে ফেলতে পারবো। তাহলে এবার এটাই আমরা হচ্ছে পরের টপিকে পড়তাম যে মূল থেকে সমীকরণ নির্ণয়। তাহলে আমরা যদি ধরে নেই যে দুইটা মূল যদি হয় তাহলে সেটা আসবে হচ্ছে আমার আলফা আর বিটা, আর যদি আমার চারটা মূল হয় সেটা আসবে হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা। তাহলে আমার মূলগুলো অ্যাকচুয়ালি হচ্ছে গ্রিক হরফে আসতেছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু বলে ফেলতে পারি দ্বিঘাত সমীকরণের জন্য এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু হচ্ছে এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0 সমীকরণ আসবে। ত্রিঘাতের জন্য আসবে হচ্ছে এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু হচ্ছে এক্স মাইনাস আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু হচ্ছে 0, এই যে মাইনাস প্লাস মাইনাস। দেন চতুর্ঘাত সমীকরণের জন্য আসবে x টু দি পাওয়ার 4 মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা ইন্টু হচ্ছে x কিউব প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা ডেল্টা প্লাস ডেল্টা আলফা ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে আমার আসবে মাইনাস আলফা বিটা গামা প্লাস বিটা গামা ডেল্টা প্লাস গামা ডেল্টা আলফা প্লাস ডেল্টা আলফা বিটা ইন্টু হচ্ছে আমার এক্স, তারপর হচ্ছে প্লাস আলফা বিটা গামা ডেল্টা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই যে একটা একটা করে নিয়ে আমার যোগফল, দুইটা দুইটা করে নিয়ে যোগফল, তিনটা তিনটা করে নিয়ে যোগফল, চারটা করে যোগফল, এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে এগেইন মাইনাস, এখানে হচ্ছে প্লাস।
আশা করি আমরা যে কোনো ভাবে আমাকে যদি মূল দিয়ে দেয় আমরা সেখান থেকে সমীকরণ বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে এবার আমরা পরে প্রথম টাইপের ম্যাথে চলে যাই। প্রথম টাইপের ম্যাথটা হচ্ছে মূল থেকে মান নির্ণয়। তো এখানে আমাকে বলেছে যে 3x³ + 5x² - 6x - 7 = 0 এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা, বিটা আর গামা। আমাকে হচ্ছে সামেশন অফ বিটা বের করতে হবে। এখন সামেশন অফ বিটা জিনিসটা আবার কি? তো আমরা শিখেছিলাম না যে আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে -b/a। তো এখানে কি একটা একটা করে নিয়ে যোগ করছিলাম না? এই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে সামেশন অফ আলফা, অথবা লিখতে পারি সামেশন অফ বিটা, অথবা লিখতে পারি সামেশন অফ গামা। এই তিনটার যে কোনো একটা লিখলেই আমাকে অ্যাকচুয়ালি এই জিনিসটাকেই করেসপন্ড করবে। তাহলে সামেশন অফ বিটা যেহেতু আমাকে বের করতে বলেছে, তাহলে আমাকে বের করতে হবে অ্যাকচুয়ালি আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে এটা অ্যাকচুয়ালি কি আসবে? -b/a। তাহলে 5/3। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, পরেরটা চলে যাই। তো পরেরটায় বলেছে একটা চতুর্ঘাত সমীকরণ 5x⁴ + 3x³ + 5x² - 6x - 7 এই সমীকরণের মূলগুলা হচ্ছে আলফা, বিটা, গামা, ডেল্টা। তো আমাকে বের করতে হবে হচ্ছে সামেশন অফ আলফা বিটা। তার মানে অ্যাকচুয়ালি কি? সামেশন অফ আলফা বিটা বলতে বোঝাচ্ছে দুইটা দুইটা করে নিয়ে গুণ করে যোগ করব। তাহলে আমার আসবে অ্যাকচুয়ালি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা ডেল্টা প্লাস ডেল্টা আলফা, এটার যোগফল, তাই তো? তো এটা অ্যাকচুয়ালি কি ছিল? 2 নাম্বারটা ছিল। তার মানে আমার অ্যান্সারটা কি আসবে? প্লাস c/a। তাহলে হচ্ছে প্লাস এটা হচ্ছে আমার c ডিভাইডেড বাই এটা হচ্ছে আমার a। তার মানে অ্যান্সার হচ্ছে +1। তো আপনাদের যদি অসুবিধা হয় আপনারা এটাকে হচ্ছে নাম্বারিং করে নিতে পারেন। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, এটা হচ্ছে d, এটা হচ্ছে e। এখন আমার সামেশন করলে প্রথমে হচ্ছে একটার সামেশন, দেন দুইটা সামেশন, দেন তিনটা, দেন চারটা। তো প্রথমে একটা সামেশন আমার অ্যান্সার আসবে হচ্ছে -b/a, তারপরটা আমার আসবে c/a, তারপরটা আমার আসবে -d/a, তারপরটা আমার আসবে e/a। দুইটা সামেশন মানে কি এটা ছিল, এই কারণে হচ্ছে c/a ডিরেক্ট লিখে ফেললাম। c এর ভ্যালু ছিল হচ্ছে আমার +5, a এর ভ্যালু ছিল হচ্ছে +5। ওকে, আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমরা পরেরটা চলে যাই। তো পরেরটা আমাকে বলেছে x³ - 6x + -7 = 0 এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা, বিটা, গামা। আমাকে হচ্ছে এইটার ভ্যালু বের করতে হবে। তো এই সমীকরণের মূলদ্বয় যেহেতু আলফা, বিটা, গামা, তাহলে এইখানে আমরা কিন্তু আগে নাম্বারিংটা করে ফেলি। এখানে আমার আছে হচ্ছে a, b আর c। আচ্ছা, এই যে আমি এখন লিখলাম a b c, এই ভুলটা ম্যাক্সিমাম মানুষ করে। এখানে কিন্তু a b আর c নাই। কারণ কি? কারণ এখানে হচ্ছে এটা একটা একে তো ত্রিঘাত সমীকরণ। তো ত্রিঘাত সমীকরণের পাওয়ার গুলো কিরকম থাকে? x³ x² x, দেন হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। তো x³ এর সহগ থাকে হচ্ছে আমার a, x² এর সহগ থাকে b, x এর সহগ থাকে c, আর ধ্রুবপদ হচ্ছে আমার d থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি x³ আছে, তার মানে হচ্ছে আমার a টার্মটা কিন্তু আছে, x আছে তার মানে c টা আছে, -7 তার মানে d টা আছে। কিন্তু এই যে b কিন্তু আমার এখানে নাই, তার মানে b এর ভ্যালু নাই। তাহলে b এর ভ্যালু এখানে কত আসবে? অ্যাকচুয়ালি 0 আসবে। তো তাহলে আমরা যদি এখন বের করি যে মূলগুলার ইন্ডিভিজুয়াল যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে আমার কি আসবে? -b/a, তার মানে হচ্ছে -0, মানে অ্যাকচুয়ালি 0। তাহলে এরপর যদি আমি একটা একটা করে না করে ডাবল ডাবল গুণ করি, তাহলে আমার আসবে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা আসবে হচ্ছে c/a, তার মানে হচ্ছে -6/1, তার মানে হচ্ছে -6। আর আলফা বিটা গামা আমার আসবে d/a, তার মানে হচ্ছে -7 ডিভাইডেড বাই হচ্ছে 1, তার মানে হচ্ছে +7। -b/a c/a এখানে হচ্ছে -d/a। ওকে, তাহলে এখন আমরা তো এই ভ্যালুগুলো জানি, তাহলে এইটার ভ্যালু বের করে ফেলি। তো আমরা এখানে একটা ট্রিক খাটাবো, সেটা হচ্ছে আমরা যেহেতু জানি যে আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে 0, তাহলে ইন্ডিভিজুয়ালি আলফা প্লাস বিটার ভ্যালু কি? মাইনাস গামা না?
তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস গামা আসবে, সেম ওয়েতে বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস আলফা আসবে, আর আলফা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস বিটা আসবে। তো আমরা এখন এই সমীকরণটার মধ্যে এই ভ্যালুগুলো ইনপুট দিব। তাহলে গামা ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস আলফা ডিভাইডেড বাই মাইনাস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কি আসবে, -1 প্লাস -1 প্লাস -1, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে অ্যান্সার -3। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। তো পরের ম্যাথটা হচ্ছে প্রতিসম মূল। তো প্রতিসম মূলটা আসলে জিনিসটা কি? তো ধরা যাক আমাকে দিল যে এরকম একটা সমীকরণ ax² প্লাস bx প্লাস হচ্ছে c ইজ ইকুয়াল টু 0। তো এই সমীকরণের মূলটা হচ্ছে বলে দিল আমার আলফা কমা বিটা। এখন এই আলফা কমা বিটা দিয়ে দেওয়ার পরে আমাকে এমন একটা সমীকরণ বের করতে বললো যে সমীকরণের মূলগুলো আসবে হচ্ছে কথার কথা 1/α² প্লাস 1/β²। তো এখন আমি যদি এই যে আলফা স্কোয়ারের জায়গায় বিটা স্কোয়ারকে বসাই আর বিটা স্কোয়ারের জায়গায় আলফা স্কোয়ারকে বসাই, তাহলে আমার মূলটা কি ব্যাক করে, 1/β² আর 1/α²। কোনো কি চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না? কিন্তু এই যে যদি আমি আলফা বিটা বা মূলগুলোর পজিশনকে অল্টার করে দেই, তাহলে যদি মূলগুলোর অ্যাকচুয়াল চেহারা চেঞ্জ না হয়, তাহলে সেই মূলগুলোকে আমরা বলি হচ্ছে প্রতিসম মূল। তো প্রতিসম মূলের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা এটাকে জাস্ট এক্স এর ভ্যালুটাকে রিপ্লেস করে দিলেই আমার সমীকরণটা চলে আসে। ব্যাপারটা কি আমরা একটা ম্যাথ করলে ভালোভাবে বুঝতে পারবো। চলুন তাহলে শুরু করি। তো প্রথম ম্যাথ আমাকে বলেছে x³ মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এই সমীকরণটার মূলগুলা হচ্ছে আলফা, বিটা আর গামা। তো আমাকে হচ্ছে বের করতে হবে 1/1 প্লাস আলফা, 1/1 প্লাস বিটা আর 1/1 প্লাস গামা এই মূল সম্বলিত সমীকরণগুলো আসলে কি। তো যেহেতু এটা একটা 3টা মূল পেয়েছি, তার মানে ত্রিঘাত সমীকরণই আসবে। আর সুবিধা হচ্ছে এটা যেহেতু একটা প্রতিসম মূল, তাহলে এটাকে আমরা ট্রিট করবো হচ্ছে এইভাবে। তো আমাকে যেহেতু বলে দিয়েছে যে এই সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা, বিটা, গামা, তাহলে আমি এখন আলফা এর ভ্যালুটা এটার মধ্যে বসাই দিব। তাহলে আমার সমীকরণটা আসবে হচ্ছে α³ মাইনাস আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমরা ধরে নিব এক্স এর ভ্যালু কি, এটা হবে না, যেহেতু সমীকরণটা এক্স এর সমীকরণ, তাহলে অবশ্যই এক্স এর ভ্যালু এটা আসবে। তাহলে আমরা লিখে দিচ্ছি যে এক্স এর ভ্যালু হচ্ছে আমার এইটা। তাহলে x ইজ ইকুয়াল টু 1/1 প্লাস আলফা। তাহলে এখান থেকে আমরা পাই x প্লাস x আলফা ইজ ইকুয়াল টু 1। দেন x আলফা ইজ ইকুয়াল টু আমার আসতেছে হচ্ছে 1 মাইনাস x। তাহলে আমার আলফার ভ্যালু আসতেছে 1 মাইনাস x ডিভাইডেড বাই x। তার মানে আসতেছে আলফা ইজ ইকুয়াল টু 1/x মাইনাস 1। তো এখন এই যে আলফার একটা নতুন ভ্যালু পেয়ে গেলাম, এই ভ্যালুটা আমি হচ্ছে এইখানে বসাই দিব। 1/x minus 1 whole cube minus 1/x minus 1 plus 1 is equal to 0। তাহলে আমার আসবে a cube minus 3a square b plus 3ab square minus b cube is equal to হচ্ছে আমার 0। তাহলে এখান থেকে সমীকরণটা পেয়ে গেলাম 1/x cube minus 3/x square plus 3/x minus 1/x minus 1 is equal to 0। তো এখন এই সেম ম্যাথটা যদি আমাকে দিত যে 1 প্লাস আলফা এর জায়গায় 1 মাইনাস আলফা, অর্থাৎ এই জায়গাটায় আমার হচ্ছে মাইনাস, এই জায়গাটায় আমার হচ্ছে মাইনাস, এই জায়গাটায় আমার হচ্ছে মাইনাস, তাহলে ম্যাথটা কিরকম আছে চলুন তাহলে সেটা দেখে নিই। তো যেহেতু আমার ওখানে মাইনাস ছিল, তাহলে আমি আবার আগের মতো আমার কাছে কিন্তু এখন আছে α³ মাইনাস আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এইখানে আমরা হচ্ছে আলফা ভ্যালুটা বসাবো। তাহলে আমরা ধরে নিচ্ছি এখন x ইজ ইকুয়াল টু হচ্ছে 1/1 মাইনাস আলফা। তাহলে এখন x মাইনাস x আলফা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা পাবো যে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু x আলফা। তাহলে x divided by x minus 1 divided by x is equal to alpha। তাহলে alpha is equal to 1/1 minus x। তো এখন এই ভ্যালুটা আমি হচ্ছে এইখানে ইনপুট দিব।
তো তাহলে এখন আমার আসবে হচ্ছে 1/1 মাইনাস এক্স হোল কিউব মাইনাস 1/1 মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার আসবে হচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab a মাইনাস b মাইনাস 1 প্লাস 1/x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার আসবে 1 মাইনাস 1/x কিউব মাইনাস 3 into 1/x plus 3 into 1/x square plus 1/x is equal to 0। তাহলে এখান থেকে আমার সমীকরণটা আসছে হচ্ছে minus 2/x plus 3/x square is equal to 0। তাহলে 1 minus 1/x cube plus 3/x square minus 2/x is equal to 0। তো আশা করি প্লাস বা মাইনাস যেটাই দিয়ে দিক না কেন আমরা কিন্তু এখান থেকে সমীকরণটা বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে এবার আমরা আমাদের স্লাইডে ফিরে যাই, পরের ম্যাথে চলে যাই। তো পরের ম্যাথটায় বলেছে যে সেম জিনিস, জাস্ট সমীকরণটা দিয়ে দিয়েছে 6x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এই সমীকরণের মূলদয় আলফা বিটা হলে আমাকে 1/আলফা প্লাস আর 1/বিটা এই মূল সম্বলিত সমীকরণটা বের করতে হবে। তো এটাও কি প্রতিসম মূল না, কারণ আলফা বিটা অর্ডার করলে কোনো প্রবলেম নাই। তাহলে এটার মধ্যে আমি আলফাকে বসাই দিই। তাহলে আমার আসবে হচ্ছে 6 আলফা স্কয়ার মাইনাস 5 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন আমি ধরে নিচ্ছি হচ্ছে x ইজ ইকুয়াল টু 1/আলফা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব আলফা ইজ ইকুয়াল টু 1/x। তাহলে 1/x টা এখানে বসাই দিই। তাহলে 6 into 1/x whole square minus 5 into 1/x plus 1 is equal to 0। তাহলে এখান থেকে আসবে 6 divided by x square minus 5 divided by x plus 1 is equal to 0। এটাই হচ্ছে আমার নতুন সমীকরণটা। ওকে, পরেরটা চলে যাই। তো পরেরটা বলেছে সেম ম্যাথ, বাট এবার আমাকে পাল্টিয়ে দিয়েছে এটা আলফা প্লাস 2 আর বিটা প্লাস 2। তো এখানেও যদি আলফা বিটা অল্টার করি তাহলে অ্যাকচুয়ালি এই প্লাস 2টা একটা ধ্রুব সংখ্যা, তাই না? তো আলফা বিটা অল্টার করলে আমার কিন্তু আলটিমেট চেহারার কোনো চেঞ্জ হচ্ছে না এখানে। তাহলে এটাও কিন্তু প্রতিসম হিসাবে ট্রিট করতে পারি আমরা। তাহলে এখানে আমরা আলফাটাকে বসাই দেই। তাহলে 6 আলফা স্কয়ার প্লাস 1 মাইনাস 5 আলফা ইজ ইকুয়াল টু 0। এবার আমরা ধরে নিচ্ছি হচ্ছে x ইজ ইকুয়াল টু হচ্ছে আমার আলফা প্লাস 2। তাহলে এখান থেকে আমরা পাবো আলফা ইজ ইকুয়াল টু x মাইনাস 2। তাহলে এটা এখানে বসাই দেই 6 into x minus 2 whole square minus 5 into x minus 2 plus 1 is equal to 0। এইটা ভাঙাই দিলেই আমার হচ্ছে নতুন সমীকরণটা চলে আসবে। তো আশা করি প্রতিসম মূল সম্পর্কিত সমস্যাগুলি আমরা ভালোভাবেই বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে নিশ্চয়ক সম্পর্কিত সমস্যা। তো নিশ্চয়কের ভ্যালুটা নিশ্চয়ই আমাদের মনে আছে যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে √b² minus 4ac is equal to 0। এটা ছিল আমার হচ্ছে নিশ্চয়কের সমীকরণ। ওকে, তাহলে আমরা শুরু করি। তো প্রথম ম্যাথে আমাকে বলেছে যে x স্কয়ার মাইনাস kx প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের মূলদ্বয় কোন শর্তে জটিল হবে। জটিল হতে হলে নিশ্চয়কের মান কি হতে হয়? লেস দ্যান 0 হতে হয়। তাহলে এটার জন্য আমরা হচ্ছে নিশ্চয়কটা বের করে ফেলি b স্কয়ার মাইনাস 4ac। এটা হচ্ছে a এর ভ্যালু, এটা হচ্ছে b এর ভ্যালু, এটা হচ্ছে c এর ভ্যালু। তার মানে মাইনাস k হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 1 ইনটু 4। তার মানে হচ্ছে k স্কয়ার মাইনাস 16, এটা লেস দ্যান 0 হতে হবে। তাহলে হচ্ছে k স্কয়ার লেস দ্যান 16 হতে হবে। তাহলে k এর ভ্যালু লেস দ্যান 4 হতে হবে। দ্যাট মিন্স আমি যদি এখন একটা রেঞ্জ বের করতে চাই তাহলে k এর ভ্যালু অ্যাকচুয়ালি -4 থেকে +4 এর মধ্যে যদি থাকে তাহলে হচ্ছে সমীকরণটার মূলদ্বয় জটিল আসবে। আচ্ছা, পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে আমাকে বলেছে যে kx স্কয়ার প্লাস 3x প্লাস 4 এর মূলদ্বয় কোন শর্তে জটিল হবে। তাহলে এখানেও সেম, আমরা হচ্ছে 3 স্কয়ার মাইনাস 4 ইনটু k ইনটু 4 ইজ ইকুয়াল টু 0 করে ফেলি। তাহলে আমার আসবে 16k ইজ ইকুয়াল টু হচ্ছে 9, সরি লেস দেন 9। তাহলে আমার k ইজ লেস দেন আমার আসবে হচ্ছে 9/16। তো এই শর্ত যদি মানে তাহলে হচ্ছে আমার সমীকরণের মূলদ্বয় জটিল আসবে। ওকে, পরেরটা চলে যাই। পরেরটা বলেছে এই সমীকরণের মূলদ্বয় কি রকম সেটা আমাকে বের করতে হবে। তো এখানে হচ্ছে a এর ভ্যালু 1, b এর ভ্যালু -10, c এর ভ্যালু 34। তো
আমি যদি বি স্কোয়ার মাইনাস 4ac বের করি তাহলে 10 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 34, মাইনাস 10 স্কোয়ার 10 স্কোয়ার লেখা সেম, এই জন্য একবার এটা লিখলাম। তাহলে আমার আসবে 100 মাইনাস হচ্ছে মাইনাস শুধু 36, নেগেটিভ আসছে, তার মানে আমার মূল্য আসবে হচ্ছে জটিল। ওকে, পরেরটা চলে যাই। তো পরেরটা হচ্ছে মূল থেকে আমার সমীকরণ বের করতে হবে। তাহলে শুরু করি ম্যাথগুলো। তো এখানে বলেছে যে x স্কয়ার মাইনাস 2x প্লাস 3 এই সমীকরণের মূলদয় হচ্ছে আলফা বিটা। আমাকে হচ্ছে আলফা প্লাস বিটা আর হচ্ছে আলফা বিটা সম্বলিত সমীকরণটা বের করতে হবে। তো আমি যদি আলফা আর বিটার ভ্যালুটা জানি তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। তাহলে আমি এখান থেকে আলফা আর বিটার ভ্যালুটা বের করে ফেলি। তো এইটা হচ্ছে a এর ভ্যালু, এটা হচ্ছে b এর ভ্যালু, এটা হচ্ছে c এর ভ্যালু। তাহলে আমার আসবে হচ্ছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আমার হচ্ছে মাইনাস মাইনাস 2/1, তার মানে হচ্ছে 2, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু আমার আসবে 3। তাহলে 2 আর 3 মূল সম্বলিত সমীকরণটা আমাকে বের করতে হবে। তাহলে আমার অ্যান্সারটা কি আসবে? x স্কয়ার মাইনাস 2 প্লাস 3 ইন্টু হচ্ছে x প্লাস হচ্ছে 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমার সমীকরণটা। ওকে, তাহলে এবার আমরা পরেরটা চলে যাই। পরেরটা বলছে একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল হচ্ছে 2 প্লাস 3i, আরটা মূল বের করতে হবে। তো 2 প্লাস 3i যদি এক্সিস্ট করে, সাইমultaneously 2 মাইনাস 3i ও এক্সিস্ট করবে, এটা হচ্ছে অনুবন্ধী মূল। জটিল সংখ্যার মূলগুলা অনুবন্ধী হিসাবে আসে, যে একটা মূল 2 প্লাস 3i হলে আরটা মূল অবভিয়াসলি 2 মাইনাস 3i আসবে। সেম গোস ফর হচ্ছে অমূলদ সংখ্যা। একটা মূল যদি 1 প্লাস রুট 3 আসে, আরটা মূল বাই ডিফল্ট 1 মাইনাস রুট 3 আসবে, এটা জোড়ায় জোড়ায় আসে অলওয়েজ। তাহলে দ্বিঘাত সমীকরণে একটা মূল হচ্ছে 2 প্লাস 3i, তাহলে আরটা কি আসবে? 2 মাইনাস 3i। তাহলে আমার সমীকরণটা কি আসবে? x স্কয়ার মাইনাস 2 প্লাস 3i প্লাস 2 মাইনাস 3i ইন্টু হচ্ছে x প্লাস হচ্ছে 2 স্কয়ার মাইনাস 3i হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার আসবে x স্কয়ার মাইনাস হচ্ছে 4x প্লাস 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস 3i স্কয়ার, তার মানে হচ্ছে 9 প্লাস 9, 4 প্লাস 9 হচ্ছে আমার 13 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমার সমীকরণটা। ওকে, পরেরটা চলে যাই। তো এবার আমরা হচ্ছে সমীকরণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করব। ওকে, তো সর্বোচ্চ ও সর্বনিম্ন মান বহুপদীর ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, সেই ক্ষেত্রে আমরা সবসময় একটা ট্রিক ইউজ করি, সেটা আমরা সর্বোচ্চ সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে ব্যবহার করেছি স্থিতিবিদ্যা গতিবিদ্যায়, প্লাস অন্যান্য যেসব কেস হয় যেখানে রুটের মধ্যে আমার একটা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে হয় সেইখানে। তো ট্রিকটা হচ্ছে আমরা প্রথমে এটাকে পূর্ণবর্গ রাশিতে নিয়ে আসি। তো পূর্ণবর্গ রাশিতে আনার সুবিধা কি? সুবিধা হচ্ছে কোনো রাশি যখন পূর্ণবর্গ হয়ে যায় তখন কিন্তু এটা কোনো নেগেটিভ ভ্যালু দেয় না। তো নেগেটিভ ভ্যালু যখন সে দিবে না, তখন এটার সাথে যে কনস্ট্যান্টটা থাকবে সেটাই হয়ে যাবে আমার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এটা যদি বাই এনি চান্স কখনো 0 হয়ে যায়, তখন এটাই আমার হচ্ছে এক্সাক্ট ভ্যালুটা, হয় ম্যাক্সিমাম না হলে মিনিমাম, ডিপেন্ড করবে এই সাইনটার উপরে। ওকে, তাহলে এবার আমরা একটা ম্যাথ দেখে ফেলি। তো এখানে আমাকে বলেছে x এর কোন মানের জন্য x স্কয়ার মাইনাস 6x প্লাস 45 ইজ ইকুয়াল টু 0, এটার মান হচ্ছে ক্ষুদ্রতম হবে। তো আমরা যেহেতু ক্ষুদ্রতম মানটা বের করতে চাই, তাহলে এটাকে আগে একটা পূর্ণবর্গ রাশি বানিয়ে ফেলি। তো x স্কয়ার মাইনাস 6x প্লাস 45, এটাকে লেখা যায় x স্কয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু x প্লাস 9 প্লাস হচ্ছে 36 ইজ ইকুয়াল টু, এখান থেকে লেখা যায় x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস হচ্ছে 36। তো আমাকে জানতে চাইছে ক্ষুদ্রতম মান, তাই না? তাহলে এইটার ভ্যালু যদি 0 হয় তাহলে আমার এই টোটাল জিনিসটার মান সবচেয়ে ছোট আসবে না? তো এইটার ভ্যালু যদি 0 হয় তাহলে আমার x এর ভ্যালু কত আসছে? 3। তার মানে x এর মান যদি আমার 3 আসে তাহলে একমাত্র এইটার আমি মান ক্ষুদ্রতম পাবো, এবং ক্ষুদ্রতম মানটা আমার আসবে হচ্ছে 36। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, পরেরটা চলে যাই। পরেরটা আমাকে বলেছে x এর কোন মানের জন্য 19 প্লাস 6x মাইনাস x স্কয়ার এটার মান বৃহত্তম হবে।
তো যেহেতু বৃহত্তম মান বের করতে বলেছে, ক্ষুদ্রতম মান বলুক আর বৃহত্তম মান বলুক, দুই ক্ষেত্রে আমাকে পূর্ণবর্গ রাশিটাকে বের করতে হবে। তাহলে পূর্ণবর্গ রাশিটা আমরা বের করে ফেলি আগে। তো এখানে এক্স স্কোয়ার ছিল আর 6x কে লেখা যায় 2 ইন্টু 3 ইন্টু এক্স। তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে আমার কত চলে আসবে, এখানে 9 চলে আসবে। 9 যদি চলে আসে তাহলে এখানে 10 চলে আসবে। তাহলে হচ্ছে 10। এখন আমার হচ্ছে, আমি যদি এখান থেকে কোনো ফর্মুলা ফেলতে চাই তাহলে হচ্ছে আমার এইটার আগে মাইনাস আনতে হবে। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা এভাবে না করে +9 -9 করি, তাহলে আমার কিন্তু ব্যাপারটা মিলে যাচ্ছে। তাহলে এখানে আমার আসছে হচ্ছে 28 মাইনাস হচ্ছে 3 মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এই টোটাল জিনিসটার ভ্যালু আমার লাগবে হচ্ছে বৃহত্তম ভ্যালু, কারণ যদি বৃহত্তম ভ্যালু বের করতে চাই তাহলে এই জায়গাটা 0 হতে হবে। আর এখানে বৃহত্তম ভ্যালু ছাড়া কিন্তু অন্য কোনো ভ্যালু পসিবলও না, কারণ 28 তো সামনে আছে। তাহলে এইটার ভ্যালু যদি কোনো ভাবে 28 থেকে বড় হয়ে যায় তাহলে অ্যান্সারটা চলে আসবে নেগেটিভে। তো নেগেটিভ ভ্যালু তো কখনো বড় হবে না, অবভিয়াসলি ছোটই আসবে 28 থেকে। তার মানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ভ্যালু আমার এখানে 28ই আসবে। তাহলে আমার বৃহত্তম মান আসবে হচ্ছে আমার 28, আর সেটা পসিবল হবে যদি 3 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0 হয়, তার মানে এক্স এর ভ্যালু 3 আসে। তাহলে এক্স এর মান যদি 3 আসে তাহলে আমার এই সমীকরণটার ভ্যালু আসবে ম্যাক্সিমাম, এবং ম্যাক্সিমাম ভ্যালুটা আমার হচ্ছে 28। ওকে, পরেরটা চলে যাই। পরেরটা হচ্ছে ধারাবাহিক মূল। তো আমাকে একটা সমীকরণের মূলগুলোর মধ্যে সম্পর্কটা বলে দিবে, সেটা সম্পর্কটা একটা ধারার মতো থাকবে, সেখান থেকে আমাকে মূলগুলো বের করতে হবে। তো যেমন এখানে বলেছে x³ মাইনাস 9x স্কোয়ার প্লাস 26x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলা হচ্ছে সমান্তর প্রগমনভুক্ত। তো সমান্তর প্রগমনভুক্ত তার মানে হচ্ছে এরা সমান্তর ধারার অন্তর্ভুক্ত, তার মানে হচ্ছে মূলগুলা পরপর এদের ডিফারেন্সটা ইকুয়াল আসবে। তো যেহেতু এরা এখন সমান্তর প্রগমনভুক্ত, তাহলে আমরা ধরে নিব যে একটা মূল যদি আমার আলফা হয়, তার আগের মূলটা আসবে হচ্ছে আলফা মাইনাস আর, তার পরের মূলটা আসবে হচ্ছে আলফা প্লাস আর। তাহলে মূলগুলোর যোগফল মানে হচ্ছে আলফা মাইনাস আর প্লাস আলফা প্লাস আলফা প্লাস আর ইজ ইকুয়াল টু আমার আসবে হচ্ছে 3 আলফা ইজ ইকুয়াল টু আমার আসবে হচ্ছে মাইনাস বি বাই এ, তার মানে হচ্ছে -9/1, তার মানে হচ্ছে 9। তাহলে আমার এখান থেকে পেয়ে যাচ্ছি যে 3 আলফা ইজ ইকুয়াল টু 9, আলফা ইজ ইকুয়াল টু 3। তাহলে এখন হচ্ছে আমাকে এখান থেকে আরটা বের করতে হবে, তাই তো? তো আমি যদি এখন মূলগুলোকে গুণ করে দেই তাহলে হচ্ছে আলফা মাইনাস আর ইন্টু আলফা ইন্টু হচ্ছে আলফা প্লাস আর ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি বাই এ। তাহলে -24 বাই হচ্ছে 1, তার মানে হচ্ছে +24। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে আলফা ইন্টু আলফা স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 24। তাহলে আলফার ভ্যালু হচ্ছে আমরা 3 জানি, তাহলে আলফা স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এখান থেকে 8 চলে আসছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 9 মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 8। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 1, তার মানে আর এর ভ্যালু হচ্ছে 1। তাহলে মূলগুলা হচ্ছে 3 মাইনাস 1 3 আর হচ্ছে 3 প্লাস 1, তার মানে হচ্ছে 2 3 আর 4। তো আশা করি ম্যাথ আমরা বুঝতে পেরেছি। তো ত্রিঘাত সমীকরণের জন্য আমরা হচ্ছে এই ফরম্যাটে সমান্তর প্রগমনভুক্ত মূলগুলোকে ধরবো। তো যদি সমীকরণটা চতুর্ঘাত হয়, তার মানে x⁴ আসে, তখন আমরা কি করব? তখন আমরা মূলগুলোকে এভাবে ধরবো। প্রথমটা হবে হচ্ছে x মাইনাস আর, তারপরটা হবে x মাইনাস 3r, তারপরটা হবে হচ্ছে x প্লাস আর, তারপরটা হবে হচ্ছে x প্লাস 3r। তাহলে এদের ডিফারেন্সটা হচ্ছে 2r, এদের ডিফারেন্সটা 2r, এদের ডিফারেন্সটা 2r। তাহলে এদেরকে যখন আমরা যোগ করে দিব তখন হচ্ছে শুধুমাত্র x গুলো থাকবে, ইজিলি বের করে ফেলতে পারবো, গুণ করলেও ইজিলি সিস্টেম হয়ে যাবে। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। তো পরের ম্যাথে বলেছে যে 8x³ মাইনাস 42x স্কোয়ার প্লাস 63x মাইনাস 27 এই সমীকরণটার মূলগুলো হচ্ছে গুণোত্তর প্রগমনভুক্ত। তো গুণোত্তর প্রগমনভুক্ত মানে হচ্ছে গুণোত্তর ধারার অন্তর্ভুক্ত। তো গুণোত্তর ধারা হলে অ্যাকচুয়ালি কি হয়, আমার রেশিওটা ইকুয়াল হয়। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে মূলগুলোকে একটা স্পেসিফিক ক্রমে ধরে নিব। তো যেহেতু এটা ত্রিঘাত সমীকরণ, তাহলে আমরা প্রথম মূলটাকে ধরবো হচ্ছে ar⁻⁻1, সেকেন্ডটাকে ধরবো হচ্ছে আমার a, আর থার্ডটাকে ধরবো হচ্ছে ar। তাহলে আমরা তিনটা মূল যেহেতু ধরে নিলাম, এখন হচ্ছে আমরা তো জানি মূলদ্বয়ের যোগফল বের করতে হবে। তাহলে হচ্ছে ar⁻1 প্লাস হচ্ছে a প্লাস হচ্ছে ar ইজ ইকুয়াল টু হচ্ছে
42/8 আর গুণফল মানে a r to the power -1 into a into হচ্ছে ar is equal to হচ্ছে -27/8। তাহলে এখান থেকে আর কাটা চলে যায়, আমার আসে হচ্ছে a কিউব is equal to হচ্ছে 27/8। তাহলে এখান থেকে আমার a এর ভ্যালু আসে হচ্ছে 3/2। তো a এর ভ্যালু যেহেতু আমরা এখান থেকে পেয়ে গেলাম, তাহলে এখন এখানে কিন্তু আমরা এটাকে সিস্টেম দিতে পারি। যদি এখান থেকে আমরা a কমন নিয়ে ফেলি তাহলে r প্লাস 1/r প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 42/8। তো a এর ভ্যালু এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 3/2 ইজ ইকুয়াল টু r প্লাস 1/r প্লাস 1 ইজ ইকুয়াল টু 42/8। তো আমি যদি কাটাকাটি করি তাহলে এখান থেকে পাই হচ্ছে r স্কয়ার প্লাস 1 প্লাস r ডিভাইডেড বাই r ইজ ইকুয়াল টু এখানে আমার আসছে হচ্ছে 42/8 ইন্টু 2 বাই হচ্ছে 3। তাহলে এটাই কাটাকাটি করলে আমার আসে হচ্ছে 4, আর এটাই কাটাকাটি করলে আমার আসে হচ্ছে 14। তাহলে r স্কয়ার প্লাস r প্লাস 1 ইন্টু হচ্ছে 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 14r। তাহলে এখান থেকে আমরা পাই 4r স্কয়ার প্লাস 4r প্লাস 4 মাইনাস 14r ইজ ইকুয়াল টু 0। তাহলে 4r স্কয়ার মাইনাস 14r প্লাস 4, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস 10r প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে 2r স্কয়ার মাইনাস 5r প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা এখন সলভ করে ফেলি তাহলে আমার r এর ভ্যালুটা আসবে হচ্ছে 2 আর হচ্ছে হাফ। তার মানে আমার মূলগুলা হতে পারে হচ্ছে a ইন্টু হচ্ছে r মাইনাস 1 a আর হচ্ছে ar। তার মানে হচ্ছে 3/2 ইন্টু 2, আর একটা হচ্ছে আমার 3/2 আর একটা হচ্ছে 3/2 ইন্টু হাফ, অথবা হচ্ছে 3/2 ইন্টু হাফ ইন্টু হচ্ছে 3/2 ইন্টু হচ্ছে 3/2 ইন্টু 1/2। তাহলে আলটিমেটলি আমার মূলগুলো তো সেমই আসছে, একটা আসবে হচ্ছে 3, একটা আসবে হচ্ছে 3/2, একটা আসবে হচ্ছে আমার 3/4। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। পরের টাইপটা হচ্ছে ভুল সমীকরণ, মানে হচ্ছে এটা কাইন্ড অফ একটা অ্যাপ্লিকেশন টাইপের ম্যাথ, আমরা করলেই ব্যাপারটা বুঝতে পারবো। শুরু করি। তো এখানে বলেছে দুইজন ছাত্রকে একটা সমীকরণ লিখতে বলায় প্রথম জন x এর সহগটা ভুল লিখায় তার অ্যান্সারটা আসে হচ্ছে 2,5, আর দ্বিতীয় জন ধ্রুবপদটা ভুল লিখায় তার মূল জোড়া আসে হচ্ছে 2,-4। তো প্রথম জনের হিসাবে তাহলে সমীকরণটা কি আসার কথা? x-2 ইন্টু হচ্ছে x-5। আমরা তো জানি যে দুইটা মূল যদি আলফা বিটা হয় তাহলে আমার সমীকরণটা আসে হচ্ছে x-আলফা ইন্টু হচ্ছে x-বিটা। তাহলে প্রথম জনের আমার সমীকরণটা কি আসবে? x স্কয়ার মাইনাস 2x মাইনাস 5x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। আর দ্বিতীয় জনের ক্ষেত্রে আমার আসবে হচ্ছে x-2 ইন্টু হচ্ছে x-4। তাহলে x-2 আরটা হচ্ছে x প্লাস 4। তাহলে এখানে সমীকরণটা আসবে হচ্ছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 4x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রথম সমীকরণটা আমার আসছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। সেকেন্ড সমীকরণটা আমার আসছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তো প্রথম ছাত্রটা x এর সহগটা ভুল লিখে, তাই না? তো প্রথম ছাত্র যেহেতু x এর সহগটা ভুল লিখে, তার মানে এখানে আমার a এর ভ্যালুটা ঠিক আছে, c এর ভ্যালুটা আমার ঠিক আছে। তাহলে a এর ভ্যালু হচ্ছে 1 আর c এর ভ্যালু হচ্ছে আমার 10। আর দ্বিতীয় ছাত্র হচ্ছে ধ্রুবপদটা ভুল লিখে, তাহলে এইটা হচ্ছে তার ভুল ছিল। তাহলে এখানে a এর ভ্যালু হচ্ছে আমার 1, b এর ভ্যালু হচ্ছে আমার 2, c এর ভ্যালু হচ্ছে -8, c টা হচ্ছে ভুল। তাহলে a আর b আমরা এখান থেকে পেয়ে গেলাম, এখান থেকে আমরা a আর c পেয়ে গেলাম। তাহলে অ্যাকচুয়াল সমীকরণটা কি আসবে? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তার মানে আমার অ্যাকচুয়াল সমীকরণটা আসলে আসবে যে x স্কয়ার প্লাস 2x প্লাস 10 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। দুই জায়গা থেকে যেটুকু সঠিক সেটা আমরা নিয়ে নিলাম। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই।
পরের টাইপটা হচ্ছে সৃজনশীল মুখস্থ। মানে হচ্ছে আমাদের কিছু কিছু ম্যাথের অ্যান্সার প্রায়ই আমাদের অবজেক্টিভে দিয়ে দেয়, তো আমরা ওই ম্যাথগুলার স্টেটমেন্টটা একটু মনে রাখার চেষ্টা করব। তো আমি স্টেটমেন্টগুলো পরবর্তী স্লাইডে লিখে দিচ্ছি, আপনারা এগুলা মনে রাখবেন। তো প্রথমটা হচ্ছে যদি x স্কোয়ার মাইনাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আর হচ্ছে x স্কোয়ার মাইনাস cx প্লাস b ইজ ইকুয়াল টু 0, এই দুইটা সমীকরণের মূল দুইটার পার্থক্য ধ্রুব সংখ্যা হয়। তাহলে বেশিরভাগ সময় হচ্ছে একটা জিজ্ঞেস করে নিচের কোনটা সঠিক, তখন একটা শর্ত অলওয়েজ মেনটেন করতে হয়। সে ধ্রুব সংখ্যা হতে হলে শর্তটা হবে হচ্ছে b প্লাস c প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 আসবে। এটা সবসময়ের জন্য সত্য যে যদি এই দুইটা সমীকরণের মূলগুলোর পার্থক্য একটা ধ্রুব সংখ্যা হতে হয়, তাহলে b প্লাস c প্লাস 4 ইজ ইকুয়াল টু অলওয়েজ 0 আসবে। ওকে, তো পরের স্টেটমেন্টটা হচ্ছে x স্কোয়ার মাইনাস px প্লাস q আর x স্কোয়ার মাইনাস qx প্লাস p, এই দুইটা সমীকরণের যদি একটা সাধারণ মূল থাকে তাহলে সবসময়, আই রিপিট, সবসময় p প্লাস q প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 আসবে। তার মানে এই সাধারণ মূল থাকার শর্তটাই হচ্ছে যে p প্লাস q প্লাস 1 ইজ ইকুয়াল টু আমার 0 হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হচ্ছে এই যে এখানে ছিল মাইনাস বি প্লাস সি, এখানে মাইনাস সি প্লাস বি, এখানে মাইনাস বি প্লাস কিউ, এখানে মাইনাস কিউ প্লাস বি, অর্থাৎ এই বি আর সি এর ভ্যালুটা কিন্তু অল্টার করছে। তো এই দুইটার ক্ষেত্রে কিন্তু তার মানে এই দুইটা জিনিসই প্রযোজ্য। তাহলে এই সমীকরণটার জন্য আমি যদি বলি যে মূল দুইটার পার্থক্য ধ্রুব সংখ্যা, তখনও কিন্তু আমার আসতো পি প্লাস কিউ প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আবার এটার জন্য যদি আমি বলি যে আমার সাধারণ মূল থাকবে, তাহলে আমরা লিখতে পারতাম যে বি প্লাস সি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো পরের স্টেটমেন্টে চলে যাই। তো পরের স্টেটমেন্টটা হচ্ছে আমার যে এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণটার মূলদ্বয়ের পার্থক্য যদি 1 হয়, তার মানে মূল যদি আলফা বিটা হয় এবং আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, বা আলফা ডিফারেন্স বিটা ইজ ইকুয়াল টু যদি আমার 1 হয়, তাহলে আমরা লিখতে পারবো বি স্কোয়ার মাইনাস 4c ইজ ইকুয়াল টু অলওয়েজ 1 হবে। আচ্ছা, এবং লাস্ট স্টেটমেন্টটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 আর bx স্কয়ার প্লাস ax প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এই দুইটা সমীকরণের সাধারণ মূল যদি থাকে, মানে এদের যদি আমার সাধারণ মূল থাকে, তাহলে আমরা বলতে পারবো যে a প্লাস b এদের ভ্যালু অলওয়েজ আমার আসবে -1। অর্থাৎ দুইটা সমীকরণে যদি সাধারণ মূল থাকে, তাহলে হচ্ছে দুইটারই আমার এক্স স্কোয়ারের যে সহগটা আর এক্স এর সহগটা এরা যদি অল্টার করে, তাহলে আমরা বলতে পারি এদের দুইটার সহগের যোগফল আসবে -1। তো এই চারটা স্টেটমেন্ট দিয়ে আমাদের অবজেক্টিভ প্রায়ই আসে। তো এই স্টেটমেন্টগুলো আমরা অলওয়েজ মনে রাখার চেষ্টা করব। ওকে, তো এবার তাহলে আমরা পরের টাইপে চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে আমার টাইপ এক্স, অর্থাৎ বিগত বছরের প্রশ্ন সলভ করব আমরা। শুরু করি। তো প্রথমে বলেছে যে a tan থিটা প্লাস b sec থিটা ইজ ইকুয়াল টু যদি c হয় এবং এই সমীকরণের মূলগুলো যদি আলফা বিটা হয়, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে tan আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2ca ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস c স্কয়ার। তো তাহলে এটাকে আমরা এভাবে শুরু করব যে a tan থিটা মাইনাস c ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস b sec থিটা, কারণ
আমার এখানে যেহেতু tan আলফা প্লাস বিটা লাগবে, তার মানে আমার একটা জায়গায় গিয়ে অ্যাকচুয়ালি থিটার সমীকরণটাকে সলভ করতে হবে। তো আমি তাহলে এখানে স্কয়ার করে দিই এটাকে। তাহলে a স্কয়ার tan স্কয়ার থিটা মাইনাস 2ac tan থিটা প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে b স্কয়ার sec স্কয়ার। তাহলে আমার হয়ে গেল a স্কয়ার tan স্কয়ার থিটা মাইনাস 2ac tan থিটা প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু b স্কয়ার 1 প্লাস tan স্কয়ার থিটা। তো আমি যদি এখানে এটাকে গুণ করে দেই, তাহলে আমি লিখতে পারি হচ্ছে এই লাইনে b স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার tan স্কয়ার থিটা। তো তাহলে এখন আমি এই দুইটাকে বাম পাশে নিয়ে আসি। তাহলে আমার আসে a স্কয়ার মাইনাস b স্কয়ার tan স্কয়ার থিটা মাইনাস 2ac tan থিটা প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো এখন আমি যদি হচ্ছে tan থিটার একটা দ্বিঘাত সমীকরণ এখানে পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার x স্কয়ারের মতো, এটা হচ্ছে আমার x এর মতো, এটা হচ্ছে আমার ধ্রুবপদ। তাহলে আমার মূলদ্বয়ের দেওয়া আছে হচ্ছে আলফা আর হচ্ছে বিটা, তার মানে থিটার মান হচ্ছে একটা আলফা হবে, একটা হচ্ছে বিটা হবে। তাহলে আমি মূলদ্বয়ের যোগফল তার মানে লিখতে পারি হচ্ছে tan আলফা প্লাস tan বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস b বাই a, আর tan আলফা tan বিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে c বাই a। তাহলে এখান থেকে আমরা যদি tan আলফা প্লাস বিটার ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে লেখা যায় tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা tan বিটা। তো এটাকে যদি এখন আমি সলভ করি, তাহলে লেখা যায় হচ্ছে 2ac ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস b স্কয়ার। একবারে হচ্ছে বিয়োগ করে দিলাম। তাহলে এখন এটা কাটা চলে যায়, তাহলে থাকে 2ac ডিভাইডেড বাই হচ্ছে আমার a স্কয়ার মাইনাস c স্কয়ার। তার মানে অ্যাকচুয়ালি tan আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আমার আসলো 2ca ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস c স্কয়ার। এটা হচ্ছে বুয়েটের 2019-20 সালে এসেছে। ওকে, পরেরটা চলে যাই। তো পরের প্রশ্নটাও বুয়েটে এসেছে 2018-19 সালে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই বহুপদী চ্যাপ্টারটা ইজি চ্যাপ্টার, ম্যাথ খুবই খুবই প্যাটার্ন ওয়াইজ আসে এবং কোনো উল্টাপাল্টা ম্যাথ আসে না। তো এই চ্যাপ্টারটা কিন্তু আমরা যদি ভালোভাবে পড়ে যাই, তাহলে কিন্তু ইজিলি আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় একটা ম্যাথ আমরা কমন ফেলতে পারতেছি। তো আমরা এই চ্যাপ্টারটা খুবই ভালোভাবে করে যাব এবং ম্যাথ যেহেতু অনেক কম, আমরা অল্প পরিশ্রমেই একটা ম্যাথ সিকিউর করতে পারছি। তো আমরা এই চ্যাপ্টারটাকে আমাদের অলওয়েজ চেকলিস্টে রাখবো। ওকে, তো শুরু করি ম্যাথটা। তো এখানে বলেছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা। আর bx স্কয়ার প্লাস cx প্লাস a ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে গামা থিটা। তো আমাকে বলেছে কোন শর্তে আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু গামা বাই থিটা হবে। আচ্ছা, তো আমি প্রথম সমীকরণ থেকে বলতে পারি যে মূলদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। সেকেন্ড সমীকরণ থেকে বলতে পারি যে মূলদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। তো এখন যেহেতু বলে দিয়েছে এই দুইটা ইকুয়াল হবে, তাহলে আমরা এখান থেকেই শুরু করি। তাহলে আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু গামা বাই ডেল্টা। তাহলে যদি আমি এখন এটাকে উল্টাই দেই, তাহলে লেখা যায় হচ্ছে বিটা বাই আলফা ইজ ইকুয়াল টু ডেল্টা বাই হচ্ছে গামা। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। যোগ করে দিই।
তাহলে বলতে পারবো আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ইজ ইকুয়াল টু গামা বাই ডেল্টা প্লাস ডেল্টা বাই গামা। তার মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা বিটা ইজ ইকুয়াল টু গামা স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার বাই হচ্ছে গামা ডেল্টা। তো আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মান কি আসবে? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা, তার মানে হচ্ছে মাইনাস বি বাই এ হোল স্কোয়ার মাইনাস টু সি বাই এ ডিভাইডেড বাই সি বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস সি বাই বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বাই বি ডিভাইডেড বাই এ বাই বি। তো এখানে আমার আসছে অ্যাকচুয়ালি বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু সি বাই এ ডিভাইডেড বাই সি বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে সি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস টু এ বাই বি ডিভাইডেড বাই এ বাই বি। তো বি স্কোয়ার মাইনাস টু এ সি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমার আসছে বি স্কোয়ার মাইনাস টু এ সি ডিভাইডেড বাই এ স্কোয়ার। এখানেও সেম আসবে সি স্কোয়ার মাইনাস টু এ বি ডিভাইডেড বাই বি স্কোয়ার। তো এ এ একটা করে কমে যাচ্ছে, তাহলে এখান থেকে একটা এ কমায় দিই, এখানে আমার এ হয়ে গেল, এখান থেকে একটা বি কমায় দিই, এখানে আমার বি হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি এই সিটাও এখানে চলে আসবে, এই এটাও এখানে চলে আসবে। তাহলে আমি যদি এখন এটাকে উঠায় দিই তাহলে ব্যাপারটা এরকম লাগে। আবার যেহেতু দেখতে পাচ্ছি দুই পাশেই এ আছে, তাহলে এটাকেও এখান থেকে বের করে দিই। তাহলে আমরা পাচ্ছি এখানে যে বি স্কোয়ার বাই সি মাইনাস টু এ ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই বি মাইনাস টু এ। দেন এগেইন টু এ একই জায়গায় আছে, এটাকেও বের করে দিই। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে বি কিউব ইজ ইকুয়াল টু সি কিউব, অতএব হচ্ছে বি ইজ ইকুয়াল টু হচ্ছে সি। তার মানে আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু গামা বাই ডেল্টা তখনই হবে যখন আমার বি ইজ ইকুয়াল টু হচ্ছে সি হবে। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, পরেরটায় চলে যাই। এই ম্যাথটায় বলেছে যে দুইজন ছাত্রকে একটা সমীকরণ লিখতে বলায় প্রথম জন এক্স এর সহগটি ভুল দেখে এবং সেই কারণে তার সমীকরণের মূলগুলো আসে হচ্ছে 2,6। আর দ্বিতীয় ছাত্র ধ্রুবপদটা যদি ভুল লেখে তার কারণে তার মূলগুলো আসে হচ্ছে 2,9। তো প্রথম জনের ভুল ছিল এক্স এর সহগ আর দ্বিতীয় জনের ভুল ছিল হচ্ছে ধ্রুবপদ, বাকি দুটো কিন্তু ঠিক ছিল। ওকে, তাহলে আমরা প্রথম জনেরটা নিয়ে যদি চিন্তা করি তাহলে বলতে পারি প্রথম জনের মূলগুলো থেকে আমার সমীকরণটা আসবে x মাইনাস টু ইন্টু হচ্ছে x মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস সিক্স এক্স প্লাস টুয়েলভ ইজ ইকুয়াল টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টুয়েলভ ইজ ইকুয়াল টু জিরো। আর দ্বিতীয় জনের থেকে মূলগুলো যেহেতু 2,9 মাইনাস 9, তাহলে আমার সমীকরণ আসবে x মাইনাস টু ইন্টু হচ্ছে x প্লাস নাইন ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস নাইন এক্স মাইনাস 18 ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমার এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস 18 ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে প্রথম জনের সমীকরণ থেকে আমরা যদি দেখি তাহলে এখানে আমার আসে a এর ভ্যালু হচ্ছে 1, b এর ভ্যালু হচ্ছে -8, c এর ভ্যালু হচ্ছে 12। আর দ্বিতীয় জনের সমীকরণ থেকে যদি আমরা দেখি তাহলে এখানে a এর ভ্যালু হচ্ছে 1, b এর ভ্যালু হচ্ছে 7, c এর ভ্যালু হচ্ছে -18। তো প্রথম জনের ভুল ছিল হচ্ছে ধ্রুবপদ, তাহলে এখান থেকে ধ্রুবপদটা আমরা নিতে পারবো না। আর দ্বিতীয় জনের ভুল ছিল হচ্ছে ধ্রুবপদ, তাই ধ্রুবপদটা নিতে পারতেছি না। আর প্রথম জনের ভুল ছিল হচ্ছে আমার এক্স এর সহগ, তাহলে এখান থেকে এটা নিতে পারতেছি না। তাহলে আমার অ্যাকচুয়ালি
সঠিক জিনিসগুলো কি, a এর ভ্যালু হচ্ছে 1, b এর ভ্যালু হচ্ছে আমার 7 আর c এর ভ্যালু হচ্ছে আমার 12। তাহলে সমীকরণটা হচ্ছে x স্কয়ার প্লাস 7x প্লাস 12 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, পরের ম্যাথে চলে যাই। তো পরের ম্যাথটা হচ্ছে বুয়েটের 2015-16 সালে এসেছিল। বলেছে যে প্রথম সমীকরণের মূলত্রয় দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণের মূলগুলো সমান হলে আমাকে p প্লাস q প্লাস r এটার ভ্যালু হচ্ছে বের করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথম সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা, বিটা আর হচ্ছে গামা। তো এই ম্যাথটা আমাকে বলেছে যে এখানে তিনটা সমীকরণ আছে। তিনটা সমীকরণ হচ্ছে প্রথম সমীকরণের মূলগুলা দ্বিতীয় তৃতীয় সমীকরণের মূলগুলোর সমান। এটা হচ্ছে বুয়েটের 15-16 সালে এসেছিল। আমাকে বের করতে হবে p প্লাস q প্লাস r ইজ ইকুয়াল টু কত। তো আমরা তাহলে প্রথমেই ধরে নেই এই সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা, বিটা আর হচ্ছে গামা, যেহেতু ত্রিঘাত সমীকরণ। এখন যেহেতু বলেছে যে এই আলফা, বিটা, গামা এদের মূলগুলার সমান, তার মানে এদের মধ্যে যে কোনো একটা মূল আসলে রিপিট হবে। আমরা ধরে নিচ্ছি আলফা মূলটাই রিপিট হবে। তাহলে এইটার মূলগুলো আমি ধরে নিচ্ছি তার মানে আলফা, বিটা, আর এইটার মূলগুলো আমি ধরে নিচ্ছি তার মানে আলফা, গামা। তাহলে প্রথম সমীকরণ থেকে এটাকে ধরে নিলাম 1 নাম্বার ইকুয়েশন, এটাকে ধরে নিলাম 2 নাম্বার ইকুয়েশন, এটাকে ধরে নিলাম 3 নাম্বার ইকুয়েশন। তাহলে 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস মাইনাস p বাই 1, তার মানে হচ্ছে p। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে মাইনাস 14, আর হচ্ছে আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে মাইনাস মাইনাস 24 বাই 1, তার মানে হচ্ছে 24। আর 2 নাম্বার ইকুয়েশন থেকে লিখতে পারবো হচ্ছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস কিউ, তার মানে হচ্ছে কিউ, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 6। 3 নাম্বার ইকুয়েশন থেকে লিখতে পারবো আলফা প্লাস গামা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার মাইনাস মাইনাস 2, আর আলফা গামা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার r। তো এখন আমরা যদি এইভাবে চিন্তা করি যে আলফা বিটা গামার ভ্যালু হচ্ছে 24 আর আলফা বিটার ভ্যালু হচ্ছে আমার 6, তাহলে আলফা বিটা গামা ডিভাইডেড বাই আলফা বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 24 বাই 6, তার মানে এখান থেকে আমার আসবে গামা ইজ ইকুয়াল টু হচ্ছে 4। একটা ভ্যালু কিন্তু সিকিউর, তাহলে গামার ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে আমার 4। দেন আমার দেখতে পাচ্ছি হচ্ছে, দেন আমি যদি এই ইকুয়েশনের এখানে আসি তাহলে বলতে পারবো হচ্ছে যে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 14। তো আলফা বিটার ভ্যালু হচ্ছে 6, তাহলে 6, আর এখান থেকে আমি যদি গামা কমন নিয়ে নেই তাহলে আমার আলফা প্লাস বিটা এখানে হচ্ছে মাইনাস 14, তাহলে গামা ইন্টু আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 14 মাইনাস 6। তো এখন যদি আমি গামা ভ্যালুটা ইনপুট দিয়ে দেই তাহলে 4 ইন্টু আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস 20, তাহলে আলফা প্লাস বিটা আমার আসবে হচ্ছে মাইনাস 5। তো আলফা প্লাস বিটার ভ্যালু যদি আমার আসে এখন মাইনাস 5, তাহলে আমরা কিউ এর ভ্যালু অ্যাকচুয়ালি পেয়ে গেলাম কি, কিউ ইজ ইকুয়াল টু আমার মাইনাস 5। ওকে, এবার আমার হচ্ছে আলফা প্লাস বিটার ভ্যালু জানি মাইনাস 5 আর আলফা বিটার ভ্যালু জানি হচ্ছে 6। তাহলে এখন আলফা আর বিটার ভ্যালু ইন্ডিভিজুয়ালি বের করে ফেলতে হবে। তো এখন আমরা যদি এই ইকুয়েশনের দিকে তাকাই তাহলে লিখতে পারবো হচ্ছে আলফা প্লাস গামা ইজ ইকুয়াল টু 2। তাহলে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস গামা, তার মানে হচ্ছে 2 মাইনাস হচ্ছে 4, তাহলে আলফার ভ্যালু আসবে হচ্ছে আমার মাইনাস। তো আলফার ভ্যালু যদি মাইনাস 2 হয় তাহলে এইখান থেকে আমরা পাবো আমার বিটার ভ্যালু চলে আসবে মাইনাস 2 বিটা ইজ ইকুয়াল টু 6, তাহলে বিটার ভ্যালু আমার আসবে হচ্ছে 6 বাই মাইনাস 2, তার মানে হচ্ছে আমার মাইনাস 3। তাহলে এখন কিন্তু আমার আলফার ভ্যালু আমি জানি মাইনাস 2
বিটার ভ্যালু আমি জানি -3, গামার ভ্যালু আমি জানি হচ্ছে 4। তাহলে এখন পি প্লাস কিউ প্লাস আর যদি আমি করতে চাই, তাহলে আমি কিন্তু এখন লিখতে পারবো যে পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস হচ্ছে আমার আলফা গামা। তো আলফার ভ্যালু হচ্ছে আমার -2 -3 plus 4, then again -2 -3, then again এখানে আমার আসবে হচ্ছে -2 আর এখানে হচ্ছে আমার 4। তাহলে এখানে আমার -5, এখানে আমার -5, তাহলে হচ্ছে -10। তো -10 প্লাস 4 কত আসে? -6, আর -6 -8 তাহলে আসে আমার হচ্ছে -14। তাহলে আমার পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু হচ্ছে -14। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। এরই সঙ্গে বহুপদী চ্যাপ্টারটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তো এই চ্যাপ্টারটা কিন্তু খুবই সোজা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে কিন্তু ম্যাথে কোনো মারপ্যাচ নাই, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টার থেকে প্রায় কিন্তু কুয়েটে কোশ্চেন এসেছে। স্পেসিফিক্যালি গত 2 বছরে এই চ্যাপ্টার থেকে কিন্তু বারবার কোশ্চেন এসেছে। তো আমরা ট্রাই করব এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়তে এবং এই চ্যাপ্টারটা আয়ত্তে রাখতে, যাতে করে এই চ্যাপ্টার থেকে আমরা অলওয়েজ অ্যান্সার করতে পারি। তাহলে কিন্তু ইজিলি আমাদের একটা ম্যাথ আমরা আমাদের নাম্বার নিয়ে নিতে পারছি। ওকে, তাহলে পরবর্তী ক্লাসে আপনার সঙ্গে আমার পুনরায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিস ইসলাম আপনার থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।